ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি অলরেডি 5টার মতো ভিডিও বানিয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ল্যাডি কনস্টেবল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, এই যে পুলিশ পরীক্ষা, ক্র্যাক পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকেএম ক্লাস অলরেডি 5টা বানিয়েছি, আজকে নিয়ে 6টা, ঠিক আছে। অবশ্যই তোমরা 5টা ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্ক থেকে দেখে নাও, জিকেগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করা চালু করো তোমরা। তোমাদের কিন্তু পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে এই পুলিশ পরীক্ষাগুলো, ঠিক আছে। অবশ্যই যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপের ডেট অলরেডি শেষ হয়ে গেছে, আজকে লাস্ট এসআইয়ের, ঠিক আছে। দেখো আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়েছে? কোনটি, কোন মৌলিক অধিকারটি? তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানাও কোনটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো অপশানগুলো বলছি না, আমি আমি উত্তরটাই বলে দিচ্ছি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, ঠিক আছে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কে? আচ্ছা, কমেন্ট করো, সকলে কমেন্ট করো, কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, অবশ্যই সেকেন্ডের মধ্যে কমেন্ট করো। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে অপশান বি, তাপমান, ঠিক আছে, তাপমান, অপশান বি। আচ্ছা, তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য কোর্স করবে এইবারে অবশ্যই আমাকে কল করো 7679094467, এই যে স্ক্রিনের নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি দিয়েছি, এই নাম্বারে তোমরা অবশ্যই কল করে নাও, ঠিক আছে। কল করে জিজ্ঞাসা করতে পারো যে পুলিশ পরীক্ষায় আমি কোর্স করতে চাই খুবই কম মূল্যে, ঠিক আছে, আমাদের সেন্টার থেকে কোর্স করানো হয়, ঠিক আছে। অবশ্যই তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস জেনে যাবে, ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে গান মেটাল শঙ্কর ধাতুটি কিসের সমন্বয়ে গঠিত হয়? এই শঙ্কর ধাতুটি কিসের সমন্বয়ে গঠিত হয়? দেখো কোনটা সঠিক অ্যান্সার, তোমরা অবশ্যই সকলে কমেন্ট করো কোনটা সঠিক অ্যান্সার। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, তামা জিঙ্ক টিন, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, চারের দাগের, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? কমেন্ট করো, সকলে সকলে কমেন্ট করো। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, রাসবিহারী বসু। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? প্রত্যেকে উত্তর দাও কমেন্টে। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান ডি, শিকাগো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও ওই গ্যাসের ঘনত্বের সম্পর্ক কি? ছয়ের দাগের প্রশ্নের উত্তর দাও কমেন্টে। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ব্যাসানুপাতিক। পরবর্তী 7এর দাগের, সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে? সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে? সকলে কমেন্ট করো। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 5টি। পরবর্তী প্রশ্ন, কালো গান্ধী কাকে বলা হয়? কালো গান্ধী কাকে বলা হয়? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কালো গান্ধী কাকে বলা হয়? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, নেলসন ম্যান্ডেলাকে বলা হয় কালো গান্ধী। পরবর্তী দেখো 9এর দাগে, রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন? রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন?
সকলে কমেন্ট করো। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি গণিত। আজকের শেষ প্রশ্ন তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ। উধম সিং লন্ডনে কাকে হত্যা করেছিলেন? উধম সিং লন্ডনে কাকে হত্যা করেছিলেন? সকলে উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশান সি স্যার মিচেল ওডেয়ার। ঠিক আছে, তোমরা যে চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। ঠিক আছে, বন্ধুদের শেয়ার করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।